যদি বিষয় বিগ্রহকে বেশি অধিক ভালোবাসেন, হরিকে অধিক ভালোবাসেন আশ্রয় বিগ্রহ অপেক্ষা, তাহলে সেটি বিধিমার্গ। আর যদি মূল আশ্রয় বিগ্রহকে অধিক ভালোবাসেন হরি অপেক্ষা, তাহলে সেটি রাগমার্গ। কেবল এই রাগমার্গ ব্রজে স্থিত, অন্য সব বিধিমার্গ, শুদ্ধ বিধি অথবা রাগ মিশ্র বিধি, সেই সব এই মথুরা, দ্বারকা, অযোধ্যা, বিভিন্ন বৈকুণ্ঠের প্রকোষ্ঠ সেখানে অবস্থিত। কিন্তু কোনোভাবেই মূল আশ্রয় বিগ্রহের অপকর্ষণ সম্ভব নয়, বিধিতেও নয়, রাগেও নয়। বিধিতে মূল আশ্রয় বিগ্রহ অপেক্ষা বিষয় বিগ্রহ শ্রীহরির অধিক প্রীতি, মূল আশ্রয় বিগ্রহকে শতকরা শতভাগ ভালোবেসেও বিষয় বিগ্রহ হরিতে অধিক প্রীতি। কিন্তু মূল আশ্রয় বিগ্রহের অপকর্ষণ সম্ভব নয়। এই যে কথা বলা হলো যে গুরুদেবকে লক্ষণ অপেক্ষা অধিক ভালোবাসে, অথবা গুরুদেবকে পরম গুরুদেব অপেক্ষা অধিক ভালোবাসে, এই হচ্ছে উপসম্প্রদায়ের সুর। আর রাগমার্গে তো কথাই নাই। রাগমার্গে তো আশ্রয় বিগ্রহের অধীন অবশ্যই হবে, মূল আশ্রয় বিগ্রহের অধীনে আরো আশ্রয় বিগ্রহ, তার অধীনে আশ্রয় বিগ্রহ, এইভাবে গুরুদেব আশ্রয় বিগ্রহ, গুরুদেব এবং পরম গুরুদেব সমান অথবা অধিক, এই করতে করতে মূল আশ্রয় বিগ্রহে অধিক প্রীতি। এখন যদি কেউ সক্ষরসে ভজন করেন, তাহলে তিনি সুবলকে কৃষ্ণ অপেক্ষা অধিক ভালোবাসেন। সুবলের সামনে তার সখাগণ রয়েছেন, এই সখাগণ সব গুরুতত্ত্ব। আর ইনি যার কাছে মহামন্ত্র প্রাপ্ত হয়েছেন, সেই গুরুদেব সেখানে অবস্থিত। এখন যদি এই সাধক সেখানে উপস্থিত হন, সেখানে উপস্থিত হবেন, আর গুরুরূপী যে সখা তাকে খুব ভালোবাসেন সুবলের থেকে বেশি, এইটি হচ্ছে উপসম্প্রদায়। এনারা কখনো নিত্যধামে যেতে পারবেন না। এই সৎসম্প্রদায়, উপসম্প্রদায়, অপসম্প্রদায়, যেখানে গুরুদেবকে খুব শ্রদ্ধা দেখা যাচ্ছে, কিন্তু পরম গুরুদেবের শ্রদ্ধা কম হয়ে যাচ্ছে, এখানে গুরুদেবের গুরুদেব পরম গুরুদেব যিনি, তার অপকর্ষ হেতু উপসম্প্রদায় শুরু হচ্ছে। এইবার সেইখানে ধীরে ধীরে পুরো অপসম্প্রদায় নেমে আসবে, অপসম্প্রদায়ের অন্ধকার নেমে আসবে। অতএব গুরু অবজ্ঞার সঙ্গে এই কথা আর কি আলোচনা? হ্যাঁ, এলো প্রশ্নের মাধ্যমে, দিদি বললেন এখানে আমাদের ঠাকুর মহাশয়ের প্রশ্নোত্তরে এখানে তাই এসেছে। তো সেখানে কি না, এইটা গুরু অবজ্ঞার সঙ্গে যুক্ত কেন না? এই গুরু, সদ্গুরু সম্প্রদায়, সৎ সম্প্রদায়, গুরু যোগ্য গুরু সদ্গুরু, সম্প্রদায় সৎ সম্প্রদায়, এই জন্য এই আলোচনা এখানে আসছে। আচ্ছা, সময় তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, আবার এই বিষয়ে আমরা আলোচনা করতে থাকবো। विधिमार्ग, रागमार्ग। हाँ बोलिए। वो आप बता रहे थे कि जो भारत में जो आचार्य रहते हैं या बैकवर्ड में रहते हैं, उनमें कोई डिफरेंस नहीं होता उनका मैसेज में, तो क्यों नहीं होता? मुझे समझ नहीं आया कि व्हाई। সৌতপন্থা, কারণ তারা স্বস্বরূপস্থিত, তারা আত্মা, স্বস্বরূপস্থিত আত্মা। স্বস্বরূপে যারা অবস্থিত তারা আত্মধর্মের বাইরে বলবেন না। তাহলে বোঝা যাক যে পার্থক্য হয় কোথায় হয়, যেখানে মনোধর্ম মিশ্রিত আছে। শ্রৌতপন্থা থেকে সরে এসে অশ্রৌতপন্থা, এবং তার মধ্যে মনোধর্ম, অর্থাৎ এখানে ঠাকুর মশাই বলছেন না, শুদ্ধ আত্মাদিকের সিদ্ধান্তে মায়িক চিত্রগুণ নাই। এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। এই মায়িক চিত্রগুণ যেখানে, সেখানে পার্থক্য। আর বৈকুণ্ঠে অবস্থিত মহাত্মা, মহাবৈষ্ণব, ভারতবর্ষে তিনি ভজন করছেন মহাবৈষ্ণব, এদের মধ্যে পার্থক্য নাই, কারণ এদের মধ্যে মায়িক চিত্রগুণ নাই। এরা সৌতবাণীর, হ্যাঁ, মায়িক চিত্রগুণ, মায়িক চিত্র, এই বহিরঙ্গা মায়ার যেসব সিদ্ধান্ত বা ওয়েভ বা তরঙ্গ, সেইটি তাদেরকে প্রভাব ফেলে না। আমরা এখানে সবাই ভিন্ন কেন? আমাদের মধ্যে এত অপসিদ্ধান্ত, এত ভক্তিবিরোধ, অপরাধ কেন? কারণ আমরা এই মায়ার দ্বারা প্রভাবিত। আমরা সৌতবাণী গ্রহণ করতে পারি নাই, আমরা অসৌতপন্থী, এই জন্য আমাদের মধ্যে পার্থক্য। আর যারা শুদ্ধ ভজনানন্দী তাদের মধ্যে নাই, কারণ তারা একদম সৌতপন্থী, অর্থাৎ বৈকুণ্ঠ থেকে সেখানে সখাগণের মধ্যে যেসব ক্রীড়া বিক্রীড়া খেলা, সেই সব নিয়ে তারা রয়েছেন। হ্যাঁ বলুন। मतलब ये जो जगत है, मटेरियल वर्ल्ड, उनको इन्फ्लुएंस नहीं करता बेसिकली। No, he is not influenced at all. Not only not influenced, he does not like পদ্ম ফুল, লোটাস ফ্লাওয়ার, জলে থাকে, জল থেকেই উঠেছে, জলের নিচে যে পাঁক আছে কাদা, সেইখান থেকে তার মূল উঠেছে। কিন্তু পদ্ম ফুল জলের সঙ্গে যুক্ত নন। ও জল লাগে? পদ্ম পাতায় প্রসাদ পাওয়া যায়, জল দিয়ে ধুয়ে দেখবেন জল লাগছে না। এই জগতে থাকলেও তারা স্বস্বরূপস্থিত, এই জন্য তাদের মধ্যে পার্থক্য নেই। সুবল যা বলেছেন, প্রভুপাদ তাই বলেছেন, গুরু মহারাজ তাই বলেছেন। মূল আশ্রয় বিগ্রহ রাধারানী, ললিতা দেবী, শ্রীমতী রূপমঞ্জরি, রতিমঞ্জরি আদি, লবঙ্গমঞ্জরি আদি, তারপরে এই নয়নমণি মঞ্জরি, কুসুম মঞ্জরি। কি করে ভেদ হবে? তারা তো ব্রজের বনে বনান্তরে তারা কৃষ্ণ অন্বেষণ করছেন। আমরা এখানে এই মায়িক চিত্রগুণের মধ্যে আবদ্ধ, এই জন্য আমাদের মধ্যে ভেদ রয়েছে। আমরা যখন আমাদের মায়িক চিত্রগুণ সরিয়ে দেবো, তখন আমরা একদম সৌতপন্থী হয়ে যাব। তখন আমরা আবার দেখা যাবে
এই গুরুবর্গ যা বলছেন হৃদয়ে সব উদিত হয়ে যাচ্ছে। আমাদের হৃদয়ে শাস্ত্র উদিত হন না কেন? না, আমাদের মধ্যে মায়িক চিত্রগুণের প্রভাব রয়েছে। যেদিন মায়িক চিত্রগুণ থাকবে না, এই সব বলা যাবে, এসব দেখা যাবে, না পড়ে বোঝা যাবে। যে গ্রন্থ পড়া হয়নি সেই গ্রন্থের সব ঘটনা, সব সিদ্ধান্ত হৃদয়ে উপস্থিত হয়ে যাবে। বলুন। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখুন, এখানে তো আমাদেরকে একটা সিদ্ধান্ত এখানে নিতে হবে। আমাদের যেটা, আমরা তো আর সুবলের কাছে যেতে পারছি না, আমরা তো আর নিত্যধামে যাইনি। এইখানে আমাদেরকে প্রথমে শুরু করতে হবে যে গুরুদেব বা আচার্য দেখা যাচ্ছে, যে মন্দির দেখা যাচ্ছে, যে তাকে নিয়ে মাতামাতি হয়, তাকে নিয়ে খুব শ্রদ্ধা। মাতামাতি বলতে এখানে অর্থটা নেগেটিভ হচ্ছে, হ্যাঁ, কারণ তাকে শ্রদ্ধা করা হচ্ছে আর পরম গুরুদেবের শ্রদ্ধা এতটুকু কম, সেইটি উপসম্প্রদায়ের জন্ম দিয়ে। সেইখানে আর সৎসম্প্রদায় সম্ভব নয় যদি তারা কারেকশন না করেন। সেই সব স্থান পরিত্যাগ করতে হয়। কি বুঝলেন? দেখা গেছে গুরু জানে, পরম গুরুদেবের নাম বলতে পারে না, পরম গুরুদেবের প্রণামন্ত্র জানে না, পরম গুরুদেব সম্বন্ধে অত কিছু নাই, হয়তো আলেখ্য রেখেছে, হয়তো কখনো মালা দেয়, এরকম। এ বুঝতে পারেন না তো তারা, খুব দুর্ভাগ্যের বিষয়। সৌতপন্থা সেই রকম নয়, কিন্তু সেখানে এইরকম দেখছেন না। আমরা আমাদের গৌরকিশোর দাসবাজি মহারাজ মন্দির, যেখানে মায়াপুর যান বা যেতে পারেন বা আছেন, সেখানে দেখবেন ওইখানে গৌরকিশোর দাসবাজি মহারাজের যে অষ্টক আছে, সেখানে তবই দ্বৈত দাসে, তবই দ্বৈত দাসে সত্য সূর্য প্রকাশ। আপনারই শ্রী দ্বৈত দাস নামক যিনি প্রভুপাদ, শ্রী দ্বৈত দাস, তাঁরই হৃদয়ে প্রকাশিত থেকে আপনি জগতের এই যে অন্ধকার দূর করছেন। যাই হোক, আমরা প্রভুপাদের শিষ্যগণ, আমরা আপনারই শ্রী দ্বৈত দাসের অনুগত, এবং দেখি আপনি তার হৃদয়ে, হে গৌরকিশোর দাসবাজি মহারাজ, আপনি তার হৃদয়ে থেকে এই জগতের যত অন্ধকার আপনি দূর করছেন। এইটা হচ্ছে সৎ সম্প্রদায়। আর যদি কেউ বলেন যে আমার গুরুদেব বড়, আমার গুরুদেব বাস, আমার গুরুদেব ভজনা করলেই হবে, আমার গুরুদেব একবারে রূপগোস্বামীপাদের রিপ্রেজেন্টেটিভ, বা আমার গুরুদেব একবারে রাধারানী নিজজন, হয়ে গেল, এইটি উপসম্প্রদায়। যে বলেছেন আপনারই দ্বৈত দাসের শ্রীবাৎস মহানবী দ্বৈত দাস শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী সত্য সূর্য প্রকাশিত থাকিয়া জগতের অন্ধকার নাশ পূর্বক শ্রী ভগবানের চিৎবিলাস বৈচিত্র্য প্রকাশ করিতেছে। নগণ্য অনুগত ভৃত্যগণ ভবদীয় পাদ পদ্মে প্রপন্ন হইয়া অনুক্ষণ আপনার করুণা প্রার্থনা করিতেছি। কাকে বলছেন? অতি সুন্দর। কাকে বলছেন? গৌরকিশোর দাস বাবাজি। একদম। তাহলে দেখুন, প্রভুপাদের শিষ্যগণ, আমরা বয়মনুগত, আমরা আপনার অনুগত, হ্যাঁ, আর আপনার হৃদয়ে সেই গৌরকিশোর দাসবাজি মহারাজ, হে গৌরকিশোর দাসবাজি মহারাজ, আপনি আপনার সেই দ্বৈত দাসের হৃদয়ে এই সত্য সূর্য প্রকাশ করে এই জগতের অন্ধকার। তাহলে সত্য সূর্যকে প্রভুপাদ ও গৌরকিশোর দাসবাজি মহারাজ। এখানে কোথাও দেখেছেন যে প্রভুপাদকে অধিক সম্মান দেওয়া হয়েছে, বাবাজি মহারাজকে সম্মান কম করা হয়েছে? এই যদি কেউ করেন, তিনি উপধর্ম কবলিত হয়ে যাবেন। তো যেখানে দেখা যাবে যে গুরুদেবের খুব শ্রদ্ধা, গুরুদেবের খুব হচ্ছে এইসব, কিন্তু পরম গুরুদেবের অপকর্ষ হয়ে যাচ্ছে, এই তাঁদের অপকর্ষটি একবারে সুবল পর্যন্ত, রক্তপত্রক পর্যন্ত, নন্দ যশোদা পর্যন্ত পৌঁছে যাবে। যারা বাৎসল্য রসে ভজন করবেন এবং ব্রজে শুদ্ধ রাগাশ্রিত, তারা নন্দ মহারাজ, যশোদা মা, কীর্তিদা দেবী, বিশ্বভানু মহারাজ, এনাদেরকে কৃষ্ণ অপেক্ষা অধিক প্রীতি করেন। কৃষ্ণকে শতকরা শতভাগ প্রীতি করেও এনাদেরকে অধিক প্রীতি করেন, তবে তারা এই ব্রজে অবস্থিত। আর যদি কেউ কৃষ্ণকে অধিক প্রীতি করেন মাতা পিতা অপেক্ষা, আর বাৎসল্যসে ভজন করেন, তারাও ঠিক আছে, তারা এইখানে যাবেন, এই মথুরা, দ্বারকা, অযোধ্যা আদি, কারণ বিধিমার্গ। আর যদি তাহলে এই দুটোই শুদ্ধ হলো, বিধিমার্গ আর রাগমার্গ। কিন্তু যদি কেউ মূল আশ্রয় বিগ্রহ অপকর্ষ করেন, মূল আশ্রয় বিগ্রহ অর্থাৎ সুবল, সখা বা মাতা পিতা, অথবা এই বিধিমার্গে ধরুন কৌশল্যা দেবী, কৈকেয়ী দেবী, সুমিত্রা দেবী, মহারাজ দশরথ, লক্ষ্মণচন্দ্র, যার অধীনে ভজন করবেন, তার যদি অপকর্ষ হয়ে যায়, যদি লক্ষ্মণচন্দ্রের অপকর্ষ হয়ে যায়, ভরত মহারাজের অপকর্ষ হয়ে যায়, গুরুদেবকে অধিক প্রীতি করে হনুমান অপেক্ষা, তাহলে সেইখান থেকে উপধর্ম শুরু। এই উপধর্মে ধীরে ধীরে সবকিছু এসে তারা একদম অপধর্ম অর্থাৎ অপসম্প্রদায় হয়ে যাবেন। উপসম্প্রদায় ধীরে ধীরে অপসম্প্রদায় হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা এইসব আলোচনা এলো। আপনি কিন্তু খুব ভালো ভালো কথা বললেন আজকে, যার জন্য এইসব আলোচনা এলো। এই জন্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে শুদ্ধ গুরুপাদ পদ্ম কোথায় আশ্রয় গ্রহণ করব। এই মূল আশ্রয় বিগ্রহের উপকর্ষ হচ্ছে না অপকর্ষ হচ্ছে? মূল আশ্রয় বিগ্রহ পর্যন্ত যেতে হবে না,
হনুমানজিকে, লক্ষ্মণচন্দ্রজিকে, সুবলজিকে কি ভালোবাসেন সে পরে হবে। যদি লক্ষ্মণচন্দ্রের উপকর্ষ হয়, অপকর্ষ না হয়, তাহলে পরম গুরুদেবের অপকর্ষ সম্ভব নয়। কোথায় কমবে? লক্ষ্মণচন্দ্রকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ভালো, আর গুরুদেবকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আর মাঝের যারা গুরুবর্গ তাদেরকে কম ভালোবাসেন। এটা কি সম্ভব? গুরুদেবকে খুব ভালোবাসি, হনুমানজিকে খুব ভালোবাসি, আর পরম গুরুদেবের অপকর্ষ, এটা সম্ভব নয়। কোথায় কমবে? যদি হনুমানজি সমান অথবা অধিক ভালোবাসা হয় আর গুরুদেব সমানাধিক হয়, তাহলে কি পরম গুরুদেবকে বা পরবিষ্ণু গুরুদেবকে একটু কম ভালোবাসলেও চলবে? এইটা হচ্ছে উপধর্ম। মানবেন? কে মানবেন না? আমার প্রশ্ন। কে বলবেন না আমি এই সিদ্ধান্ত মানি না? যদি প্রমাণ চান, আমি তো গ্রন্থের নাম বলতে পারবো না, আমার অত বড় মুখ নাই, ছোট মুখ। তুল্য প্রমাণকং প্রেম বহন্তপি দয়োরিমাহা রাধায়া বয়মুত্তুচ্চয়ী রভিমান মুপাশ্রিতা পরমপৃষ্ঠ সক্ষস্য প্রিয় সক্ষস্য তামতা। 137 নম্বর শ্লোক। এই শ্লোকের আনন্দ চন্দ্রিকা টিকা কৃপাপূর্বক কাউকে দেখতে হবে না, কাউকে খুঁজতে হবে না, তাহলে আমরা দুষ্ট শ্রোতা হয়ে যাব। রাগমার্গের কথা বলতে নেই, আমাদের এখন ওই অপকর্ষ উপকর্ষ বুঝতে পারি নেই। বিধি রাগের কথা দূরের কথা। সৎসিদ্ধান্ত, উপসম্প্রদায়, উপধর্ম, অপসম্প্রদায়, অপসিদ্ধান্ত আমরা এখনো বুঝতে পারি নাই, বা কেউ কেউ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, মানে সাধারণ ক্ষেত্রে বলছি। অতএব এই দয়া করে খুঁজে দেখতে যেতে হবে না। প্রমাণ কেউ বলতে পারেন যে মনোধর্মের কথা বলছ, ওই জন্য প্রমাণ দিয়ে দিলাম। তুল্য প্রমাণকং প্রেম এই শ্লোকে আছে। এই শ্লোক একদিন যদি কোনোদিন ব্যাখ্যা করার সুযোগ হয়, সৌভাগ্য হয়, দেখবেন ভয়ঙ্কর সব অতীব সুন্দর কথা আছে। रूप गोस्वामी पाद जी ने दिया ये श्लोक। ये रूप गोस्वामी पाद जी का श्लोक है. So Rupa Goswami Pad has written in one of his grantha, like I said, I'm not taking the name of the grantha क्योंकि मेरा अधिकार नहीं है। और वहाँ पे श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर रूप गोस्वामी पाद जी का ही और एक रूप है। देखिए, विश्वनाथ चक्रवर्ती ठाकुर रूप गोस्वामी पाद जी का ही और एक रूप है, नॉट अनदर पर्सन। सो उनका जो टीका है, लंबा टीका है, ওই লম্বা टीका যখন পড়েছিলাম না, খুব আগ্রহ এসেছিল। সংস্কৃত পড়ে পড়ে বারবার না করতে হয়, সেই জন্য সেইখান থেকে একটু ভাগ করে রেখেছি, যাতে এই আর সেই টিকারই এইখানে আছে। রসামৃতে সিদ্ধান্ত রাগানুগা ভক্তি, তাহা বিনা নাই হয় গোপীপদ প্রাপ্তি। আনুগত্যে নাহি ভজে নিত্যসিদ্ধ গোপী, রাগানুগ ভক্তিসিদ্ধ না হয় কদাপি। রাগানুগ ভজে রাগবতীর আনুগত্যে, লব্ধ সিদ্ধে স্থিত নিত্যের কিয়ত নুনত্বে। সবাসনা অনুসারে আনুগত্য করে, যুথেশ্বরীর সখীকে ভজে রাগ ভরে। পরমপৃষ্ঠ সখীর অনুরাগী জন সমস্নেহ প্রাপ্ত করি প্রিয় সখী, ইত্যাদি। আমরা যাচ্ছি না এই বিষয়ে। এই হচ্ছে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকারই একটা বঙ্গীয় পদ্মের রূপ। গুরু মহারাজের কৃপায় এইসব দেখা গেছে।